তত্ত্বমৎস্যাদিলক্ষণ একং নিত্যং বিমলমচলং সর্বদা সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। ওং যস্মাজ্জাতং জগৎ সর্বং যস্মিন্নেব বিলীয়তে যিনিদং ধার্যতে চৈব তস্मै শ্রী গুরবে নমঃ। ওং শ্রী গুরবে নমঃ। ওং শ্রী গুরবে নমঃ। ওং শ্রী গুরবে নমঃ। জগৎ কল্যাণে নিবেদিত প্রাণ আজকের এই যে সংগঠন জ্ঞান সংস্কার কর্তৃক আয়োজিত এই অনলাইন ভিত্তিক ভার্চুয়াল ধর্মীয় আলোচনা সভায় যুক্ত ছত্রীমণ্ডলী, মাতৃমণ্ডলী এবং সমগ্র বিশ্বে যারা আজকের এই আলোচনা শ্রবণ করবেন প্রত্যেকের প্রতি রইল আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। একই সাথে বিশ্বের সকল মহৎ গুরুর সহিত অভেদ জ্ঞান করে মদ গুরুর প্রতি জানাই শতকোটি প্রণাম। আজকে যে বিষয়টি আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে এ জাতীয় বিষয় সাধারণত আমরা কোনো আলোচনায় শুনতে পাই না। এই বিষয়টির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে কিশোর কিশোরী যুবক যুবতীদের আদর্শ জীবন গঠনের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আমাদের পূর্বাচার্য মুনি ঋষিদের যে গৌরবময় জীবনের বীর্যবত্তার মহাশক্তি ছিল সেই শক্তিকে আগামী প্রজন্মের মধ্যে তুলে ধরার জন্য আজকের এই বিষয়টি নির্ধারিত হয়েছে। আজকের বিষয় কি? আজকের বিষয় সংযম সাধনা ও আত্মগঠন। তার প্রথম পর্ব আজকের আলোচনা, সেটি হচ্ছে শুক্রক্ষয়ের দেহতত্ত্ব। এই বিষয়টি আমি আমার নিজের কোনো কথা বলবো না, সমস্ত বিষয়টি আমার সংগ্রহ করা বেদ, উপনিষদ, গীতা, ভাগবত, মনুসংহিতা, আয়ুর্বেদিক শাস্ত্র এবং বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যে আশীর্বাদ স্বরূপ আমরা পেয়েছি এই যে গুগল, এ থেকেও সংগৃহীত হয়েছে। এবং সর্বোপরি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের গবেষণালব্ধ এই সংযম সাধনা ও আত্মগঠনের উপরে যে বায়োলজিক্যাল তথ্য, সেই তথ্যটাও আমি তুলে ধরব। তো আমরা যদি যে সমস্ত শাস্ত্রের কথা উল্লেখ করলাম, আমি যদি প্রথমেই শ্রীমদ্ ভগবত গীতার দু একটা শ্লোকের রেফারেন্স তুলে ধরি তাহলে সকলের জন্য সুবিধা হবে। তার কারণ অন্য কোনো শাস্ত্র না থাকলেও গীতা আমাদের প্রত্যেকের ঘরে থাকে। যেমন ভগবত গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগের 61তম শ্লোকে ভগবান বলছেন, তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপর বশেহি যস্যেন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এটার অর্থ হলো, যিনি সকল ইন্দ্রিয় সংযম করে আমার ধ্যানে থাকেন তার প্রজ্ঞা স্থির। অর্থাৎ ইন্দ্রিয় সংযম মানেই হলো বীর্য রক্ষা, কারণ বীর্য ক্ষয় ইন্দ্রিয় ভোগের চূড়ান্ত ফল। তাই এখানে নির্দেশ শ্রী ভগবানের বীর্য রক্ষার নির্দেশ এখানে পেয়েছিলাম। আবার যদি আমরা ওই 2য় অধ্যায়েই 62 এবং 63 শ্লোক আমরা দেখি, সেখানে ভগবান বলছেন, ধ্যায়ত বিশ্বজান পুংস সঙ্গস্তেষু পূজায়তে সঙ্গাত সংজায়তে কাম কামাত ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এখানে ভগবান বলছেন, যিনি ভোগ্য বস্তু নিয়ে চিন্তা করেন তার আসক্তি জন্মায়, আসক্তি থেকে কামনা, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে লোভ, মোহ, এই মোহ থেকে কি হয়? স্মৃতিভ্রংশ হয়। স্মৃতিভ্রংশ থেকে কি হয়? স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ ঘটে,
আর বুদ্ধি না আসলে তার পতন ঘটে। অর্থাৎ সব কিছুর মূলে হচ্ছে এই বীর্যক্ষয়। তার কারণ কাম যখন প্রবল হয়ে ওঠে, সেই কামনার বশে, কামনার ফলে যখন বীর্যক্ষয় হয়, তখন সেই ব্যক্তির পতন ঘটে। অর্থাৎ সেই যে কামনা, ক্রোধ, এই যে ষড়রিপুর বসে, অর্থাৎ এই ষড়রিপুকে যদি নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে এই বীর্যক্ষয়কে নিয়ন্ত্রণ করা কঠিন। তাই বলছেন যে এই বীর্যক্ষয়কে নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে কি বলছেন? ধ্যান যোগে 6ষ্ঠ অধ্যায়ের 14 শ্লোকে বলছেন, প্রশান্তাত্মা বিগত বীর ব্রহ্মচারী ব্রতে স্থিত মন সংযম মস্যিত্ব যুক্ত আশিত মৎপর। এখানে ভগবান বলছেন যোগী শান্তচিত্ত নির্ভয় ব্রহ্মচারী ব্রতী সংযত মন আমার চিন্তায় একাগ্র হয়ে বসে থাকে। তিনি বলছেন যারা যোগী, যারা শান্তচিত্ত, যারা ব্রহ্মচারী, যারা ব্রহ্মচর্য ব্রত পালন করেন, যাদের মন সংযত, তারা আমার চিন্তায় একাগ্র হয়ে বসে থাকেন। তার মানে আমাকে নিয়েই ধ্যানস্থ থাকেন। এখানে হচ্ছে ব্রহ্মচর্যই যোগীর প্রধান শর্ত। অর্থাৎ বীর্যই হচ্ছে এই সংযম সাধনার ভিত্তি, অর্থাৎ বীর্য রক্ষাই হচ্ছে সংযম সাধনার ভিত্তি। আবার বললেন 7ম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান যোগের 8ম শ্লোকে বলেছেন পৌরুষং নিরেষু, অর্থাৎ আমি সমস্ত মানবের মধ্যে পৌরুষ রূপে বিদ্যমান। এই পৌরুষ অর্থাৎ বীর্যবত্তা, প্রাণশক্তি রূপে। তো সুতরাং এখানে পৌরুষং নিরেষু অর্থাৎ মানুষের মধ্যে যে আত্মশক্তি, যে ধৈর্য, যে আত্মসংযম, যে প্রজনন শক্তি, যে সৃষ্টি শক্তি আছে, শ্রী ভগবান হচ্ছেন তারই মূল উৎস। তাই বলছেন পৌরুষং নৃষু। সুতরাং এই যে বীর্যবত্তা, এই গীতার এই বীর্যবত্তাকেই ঈশ্বরীয় শক্তির প্রকাশ বলে দেখানো হয়েছে। তাহলে এখানে আমাদের যে বিষয়টা নিয়ে আজকে মূল আলোচনা, সেটা গীতাতে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই ভগবানের নির্দেশিত বক্তব্যের মধ্যে। আবার দেখেন শ্রদ্ধাত্রয় বিভাগযোগ, এটা 7দশ অধ্যায়ের 14 শ্লোকে সেখানে বলছেন দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনং শৌচ মার্জবম ব্রহ্মচর্য মহিংসা চ শরীরং তপ উচ্চতে। এখানে ভগবান বললেন দেবতা, দ্বিজ, গুরু ও প্রাজ্ঞদের পূজা, সুচিতা, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা, এসবগুলি হচ্ছে এই শরীরের তপস্যা। এই শরীরের এই তপস্যা করতে গেলে প্রথম কি? ব্রহ্মচর্য অর্থাৎ বীর্য রক্ষা সরাসরি এই তপস্যার অংশ হিসাবে এখানে বলা হয়েছে। সুতরাং বীর্য রক্ষা একান্তভাবেই প্রয়োজনীয়, এটা ভগবানের নির্দেশিত পথ কথা। আমরা যদি সংক্ষেপে এই শ্লোকগুলোর কথা এক লাইনে করে বলতে যাই, তাহলে ভগবানই মানুষের মধ্যে বীর্যবত্তা, ভগবানই সমস্ত যোগীর মূল শর্ত অর্থাৎ ব্রহ্মচর্য, ইন্দ্রিয় সংযমের যে প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয় এই বীর্যবত্তার কারণে, এই বীর্য রক্ষণের কারণে, বীর্য ধারণের কারণে কামনা থেকে পতন হয়, বীর্য ক্ষয়ের কারণেই জীবনে দুঃখ নেমে আসে। ব্রহ্মচর্যই সমস্ত শরীরের তপস্যা, যেমন ভগবানের জন্য ব্রহ্মচর্য রক্ষা করাও সেই তপস্যার মূল শর্ত। মহর্ষি মনু বলেন যে ব্রহ্মচর্যের দ্বারা বীর্য সংরক্ষণই আয়ু, বল, বিদ্যা, ঔষধি, প্রাণশক্তি ইত্যাদির মূল। বীর্যেন প্রাণীন জীবন্তি বীর্যেন তপস ফলম বীর্যেন বৈদ্যকং জ্ঞানং বীর্যেন সমামাবৃতম। অর্থাৎ এখানে তিনি বলছেন, এখানে স্পষ্ট করে বলছেন জীবনের শক্তি, তপস্যার বল, চিকিৎসা জ্ঞান সবই বীর্যের দ্বারা সংরক্ষিত। একজন ভালো চিকিৎসক হতে গেলে তাকে তো মেধা সম্পন্ন হতে হবে। সেই মেধার পিছনে যে শক্তিটা কাজ করে সেটা হচ্ছে সংরক্ষিত বীর্য। এই বীর্য যদি সংরক্ষিত না থাকে তাহলে তার মেধার স্ফুরণ ঘটে না, সে দুর্বল মেধার মানুষ হয়ে যায়। তাই বলছেন চিকিৎসা জ্ঞান, তপস্যার বল, জীবনী শক্তি। আমরা জানি যে আমাদের দেশে যে একটু কিছু হলেই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়। আমি স্পষ্টভাবে জানি যে বাইরের দেশে, বিদেশে, উন্নত দেশে সেখানে কিন্তু ছোটোখাটো বা সামান্যতম যারা অসুস্থ হয় তাদের জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় না। তাদেরকে বলা হয় তোমার জীবনের শক্তিই তোমাকে রোগমুক্ত করবে। আর আমাদের দেশে কী হয়, কিছু হলেই অ্যান্টিবায়োটিক, আমরা নিজেরাও নিজেদের মত মতো অ্যান্টিবায়োটিক কিনে খাই। তাহলে এই জীবনী শক্তির প্রতি আমাদের
এই যে আমাদের ঋষিরা যে জীবন শক্তির গুরুত্ব দিয়ে গেছেন, সেটা আমরা না বুঝলেও আজকের দিনে উন্নত বিশ্বের অন্য মানুষেরা এটাকে তারা উপলব্ধি করতে পারছে। আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয়েছে শুক্রং হি শরীর মূলং শুক্রাত ধৃতির উজ্জ্বলতা, অর্থাৎ শুক্রই দেহের মূল। শুক্র থেকেই ধৈর্য, শক্তি এবং দীপ্তি আসে। হর্যক প্রদীপিকায় বলা হচ্ছে বীর্যপাতে যক্ষীণ নশ সিদ্ধতি যোগবিদ তেন রক্ষং বিশেষণ বীর্যং বীজং চ জীবনম। অর্থাৎ এখানে বলছেন যে যোগী বীর্যক্ষয়ে দুর্বল হয়ে যায় সে সিদ্ধি পায় না। তাই বিশেষভাবে বীর্য রক্ষা করা আমাদের কর্তব্য, কারণ বীর্যই হচ্ছে জীবনের বীজ। এই বীর্যই হচ্ছে সৃষ্টির বীজ, বীর্যই হচ্ছে পরবর্তী প্রজন্ম উৎপাদনের বীজ। এখন ভাগবতে বলছেন যে ব্রহ্মচর্যই বীর্যস্য উপস্থিতান মানুষ, ব্রহ্মচর্যই বীর্য এবং আয়ুর মূল। এই যে কথাগুলো আমরা শাস্ত্র থেকে উদ্ধৃত করলাম, এর প্রতিটা বিষয়ের পরে খুব নিখুঁত বিশ্লেষণ করেছেন স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। তিনি স্পষ্ট করে তার যে বিশ্লেষণ, তার যে গবেষণা, সেটা তুলে ধরেছেন। বীর্যক্ষয় তিনি বলেছেন বীর্যক্ষয় সকল দুঃখের ও দুর্গতির আগর। বীর্যক্ষয়ে দৈহিক, মানসিক ও আত্মিক সর্বপ্রকার অধপতন হয়। দুধ, সর, ছানা, ননি খাও, ডন, কুস্তি, ডাম্বেল মুদ্গর করো, তার সঙ্গে সঙ্গে বীর্যক্ষয় করো, কিছুতেই তোমার দেহ সুগঠিত হইবে না। স্পষ্টভাবে বলছেন স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকিবে না। সাংখ্য পাতঞ্জল পড়ো, ভক্তিযোগ জ্ঞানযোগের অনুশীলন করো, কিংবা বিশ্বপ্রেমের মলয় হিল্লোলে উড়িয়া বেড়াও আর গোপনে গোপনে বীর্যক্ষয় করো, কিছুতেই তোমার কিছুই হইবে না। যোগীও হইতে পারিবে না, জ্ঞানীও হইতে পারিবে না, ভক্তিও লাভ সমর্থ হইবে না। গীতাই কণ্ঠস্থ করো আর অহরাত্র হরি সংকীর্তনই করো, বীর্যক্ষয় যদি রুদ্ধ না করো, তোমার ধর্ম জীবনও প্রস্ফুটিত হইতে পারিবে না। পরন্তু দেহের সার পদার্থ শুক্র ধাতুকে যদি ধরিয়া রাখিতে পারো, ডাল ভাত খাইয়াও তোমার দেহের কান্তি পুষ্টি ফাটিয়া পড়িবে। কারণ যাহার ব্যয় নাই, আয় যদি তাহার সামান্য হয়, তথাপি কালক্রমে সে কোটিপতি হইতে পারে। এখানে স্পষ্ট নির্দেশ যে যাই করো না কেন, যদি বীর্য সংরক্ষিত না হয়, তো কোনো দিক থেকে কোনোভাবেই কোনো কিছুরই সংকুলন হবে না। অর্থাৎ যারা সংসার আশ্রমে প্রবেশ করবে তারা ভালো সন্তান উৎপাদন করতে পারবে না। যারা সাধন ভজনের দিকে যাবে, যদি বীর্য রক্ষা না করে, তাহলে সেদিকেও তাদের অগ্রগতি হবে না। সুতরাং বীর্যক্ষয় একান্তভাবে অপরিহার্য। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে শুক্র রক্ষা প্রাণ রক্ষা। অর্থাৎ এই উপনিষদে বলা হলো এই বীর্যকে রক্ষা করা মানে নিজের প্রাণকে রক্ষা করা। যদ্দৈ রেত প্রজায়তে তেন জীবিত জীবতি পুরুষ। অর্থাৎ যে রেত মানে বীর্য থেকে প্রাণ উৎপন্ন হয়, সেই দিয়েই মানুষ বাঁচে। সুতরাং মানুষ বেঁচে থাকে এই বীর্য রক্ষণের দ্বারা। যার বীর্য রক্ষা হয় নাই, সে ব্যক্তি হয় রুগ্ন, সে ব্যক্তি প্রতিনিয়ত তার জীবনের অশান্তি নিয়েই সে থাকে। সুতরাং তাকে বেঁচে থাকা বলে না। এখানে বীর্যকে জীবনের মূল উৎস হিসাবে বলা হলো। তাই বীর্যক্ষয় মানেই জীবনী শক্তির ক্ষয়, অর্থাৎ জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আবার মনু বলছেন অপ্রমত্ত সুখং শ্বেত তৎরক্ষং জীবনানুগম। এখানে যে বীর্য রক্ষা করে সে সুস্থভাবে বাঁচে, কেননা এই বীর্যই হচ্ছে আমাদের জীবন সহচর। একথা মহর্ষি মনু বলেছেন, আমাদের জীবন সহচর, অর্থাৎ আমাদের যে জীবনী শক্তি, জীবন, এই জীবনকে সতেজ রাখার জন্য প্রতিনিয়ত যে আমার সহচর হিসেবে আমার সাথে থাকছে, সে হচ্ছে আমার বীর্য, সে হচ্ছে আমার শুক্র। এই শুক্রকে রক্ষা করতে হবে। মহাভারতের শান্তি পর্বে ভীষ্ম যুধিষ্ঠিরকে বলেছেন যে ব্রহ্মচর্যং পরং তেজ, ব্রহ্মচর্যং পরং তপ, ব্রহ্মচর্যাৎ পরধর্ম নাস্তি কিঞ্চন মানব। এটা শান্তি পর্বে বলেছেন। তিনি বলছেন যে ব্রহ্মচর্যই পরম তেজ, ব্রহ্মচর্যই পরম তপস্যা, ব্রহ্মচর্যের চেয়ে বড় ধর্ম মানুষের নেই। ব্রহ্মচর্য মানেই বীর্য রক্ষা। অর্থাৎ
জীবনের যে সার বস্তু, সেই সার বস্তুই হলো আমাদের এই বীর্য, আমাদের এই শুক্র। এই শুক্রকে রক্ষা করাই হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য এবং কাজ, যে কাজ আমাদের জীবনকে অগ্রগামী করবে, উন্নত করবে, নবমহাজাতি নবমহামানব জাতি সৃষ্টির লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং বীর্য রক্ষা আমাদের একান্তভাবে অপরিহার্য। সর্বানন্দজি আবার বললেন, এই বীর্য ক্ষয় নিবারণের উপায় কী, বা এই নিবারণের অভ্যুদয়ের উৎস কী, সেই সম্পর্কে তার গবেষণালব্ধ যে জ্ঞান, তিনি বলছেন, বীর্যকে যদি ক্ষয়িত না করো, তাহা হইলে সাধারণ আহার্য বস্তু যেটুকু রস রক্তাদি উৎপন্ন করবে, তাহাই দিনের পর দিন তোমাকে অধিকতর বলবান এবং সামর্থ্যশালী করিয়া তুলিবে। বীর্যক্ষয় পরায়ণ এর মস্তিষ্ক হয় দুর্বল, সর্বাঙ্গের স্নায়ুমণ্ডলী অবসাদগ্রস্ত হয়ে পড়ে, ফলে অনুভবের চিন্তা শক্তি ক্ষমতা হ্রাসপ্রাপ্ত হয়। যদি বীর্য সংরক্ষিত না থাকে, তাহলে সেই জীবনের প্রথম প্রভাত থেকে, অর্থাৎ যখন কৈশোর পার করে যৌবনে পদার্পণ করে, যখন তার মধ্যে এই বীর্যর শক্তি উৎপন্ন হতে থাকে, সেই শক্তিকে, সেই বীর্যকে যদি আমরা সংরক্ষিত না করি, তাহলে সেই যে যুবক কি হয়, তার মস্তিষ্ক দুর্বল হয়, তার স্মৃতিশক্তি দুর্বল হয়, তার প্রত্যেকটা স্নায়ুমণ্ডলী অবসাদগ্রস্ত হয়ে পড়ে, তার অনুভবের শক্তি, চিন্তার শক্তি হ্রাস পায়। সুতরাং কত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বীর্য রক্ষা। এই বিষয়টা আমাদের পূর্বাচার্য ঋষিরা ধাপে ধাপে, প্রতিটা পর্বে, প্রতিটা শাস্ত্রের মাধ্যমে আমাদেরকে উপদেশ রূপে আমাদেরকে তুলে ধরেছেন আমাদের সামনে। সেই বিষয়টা আমরা রক্ষা করতে পারছি কিনা, এইটা আজকে আমাদের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে উপনিষদ, গীতা প্রভৃতি মহাজ্ঞান পূর্ব স্বাস্থ্য নিবাহের প্রাণারাম উপদেশ চিত্তে ধারণ করিয়া রাখা যাহার পক্ষে অসম্ভব হয়, সে কে? যে বীর্যকে ধারণ করে রাখতে পারে না, যে অকালে বীর্য ক্ষয় করে। এই যে যত উপনিষদ, গীতা, ভাগবত, যে সমস্ত উপদেশের কথা একটু আগে তুলে ধরলাম, এগুলো তার পক্ষে ধারণ করা সম্ভব নয়। সমগ্র জীবন নাম কীর্তন করিয়াও মহোৎসবের পাচকের ন্যায় সর্বশেষ অপক্ক চাউল ডাউল কোমরে বাঁধিয়া লইয়া তাহাকে শুষ্ক মুখে শূন্য দরে ঘরে ফিরিতে হয়। সুন্দর একটা উদাহরণ। আমার যদি বীর্য ক্ষয় না হয়, আমি যে পরম ব্রহ্ম থেকে সৃষ্টিতে এলাম, এই সৃষ্টি থেকে আমাকে বিদায় নিতে হবে। আমাদের যেমন মহোৎসব, নামযজ্ঞ, বিভিন্ন যে সমস্ত পাচকেরা রান্না করেন, তারা কি নিয়ে ফেরেন? তারা ওই রান্নাই করেন, রান্নার পরে চাল ডাল যা থাকে, কর্তৃপক্ষ যা দেয় শূন্য উদরে, সেইটা কোমরে বেঁধে তারা ঘরে ফেরেন। তো যারা বীর্য রক্ষা করেন নাই, যারা বীর্যকে রক্ষা করার প্রচেষ্টা করেন না, যারা বীর্যের প্রতি সম্মান প্রদর্শন করেন না, তাদের অবস্থা কিন্তু এইরূপ হয়। এই জন্য প্রত্যেককে আজ বীর্য ধারণক্ষম হইতে হইবে। আজকের নির্দেশনা আজকের যুব সমাজের জন্য, আজকে কিশোর কিশোরীর জন্য, আজকে যারা সংসার আশ্রমে প্রবেশ করবেন, যারা ব্রহ্মাচার্য আশ্রমে প্রবেশ করবেন, সংসার আশ্রমে যারা প্রবেশ করবেন, তারা মহাজাতি সৃষ্টির লক্ষ্যে এই বীর্য ধারণ তাদের জন্য অপরিহার্য। যদি তারা এই বীর্য ধারণ না করেন, বীর্য ধারণে সক্ষম না হন, তারা একটা পঙ্গু একটা জাতি সামনে উপস্থিত করবেন, যে জাতি ভবিষ্যৎকে ধ্বংস করবে, ভবিষ্যৎকে গড়ার কোনো যোগ্যতা নিয়ে তারা আসবে না। তাই বলছেন, স্বেচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত সর্বপ্রকার বীর্যক্ষয় রুদ্ধ করিতে হইবে। নির্বীর্য সংসারী বা নির্বীর্য সন্ন্যাসী উভয়েই সমান দুঃখী, উভয়েই সমান অনুকম্পার পাত্র। অপিচ বীর্যবান সন্ন্যাসী এবং বীর্যবান গৃহী উভয়ে সমান সুখী এবং জনসাধারণের সমান শ্রদ্ধার পাত্র। অর্থাৎ একজন বীর্যবান সন্ন্যাসী বা একজন বীর্যবান গৃহী, সে সকল মানুষের কাছে শ্রদ্ধার পাত্র। আর যে বীর্যহীন, সে যতই গেরুয়াধারী হোক, জটাধারী হোক, সে শ্রদ্ধার পাত্র নয়। কেন? সে জগৎকে কিছু দিতে পারবে না, দেওয়ার মতো ক্ষমতা সে হারিয়ে ফেলেছে তার বীর্যক্ষয়ের মধ্য দিয়ে। সংসারী এবং সন্ন্যাসীর মধ্যে কে শ্রেষ্ঠ বা কে নিকৃষ্ট, এই দ্বন্দ্ব সেখানে আর থাকে না, যেখানে উভয়ই নিজ আশ্রমের পরিপূর্ণ মর্যাদার রক্ষণকারী। অর্থাৎ এই মর্যাদাকে, এই বীর্য ধারণ করার এই মর্যাদাকে যিনি রক্ষা করেন,
সেখানে কে সংসারী আর কে সন্ন্যাসী এই বিভেদ বা এই দ্বন্দ্বের কোনো সুযোগ থাকে না। তাই বলছেন যেখানে উভয়ই নিজ আশ্রমের পরিপূর্ণ মর্যাদার রক্ষণকারী, অর্থাৎ আমি যদি সংসার আশ্রমী হই আমাকে সেই আশ্রমের মর্যাদা রক্ষা করতে হবে। আমার মাধ্যমে যে সন্তান উৎপাদন হবে সে যেন ভাবী জন্মের মানে পরবর্তী প্রজন্মের জন্য একজন সুপুরুষ, একজন সুপুরুষ হিসাবে, যোগ্য ব্যক্তি হিসাবে জগৎকে যেন সে কিছু দিয়ে যেতে পারে, এমন সন্তান যেন আমি উৎপাদন করতে পারি। তাই বলছেন নিজ আশ্রমে পরিপূর্ণ মর্যাদার রক্ষণকারী, অর্থাৎ প্রত্যেক আশ্রমকে যদি পরিপূর্ণরূপে প্রাণবন্ত করতে হয় তাহলে আমাকে এই যৌবনে আমার বীর্য রক্ষা করতে হবে। কিন্তু আবার বলছেন স্বকীয় আশ্রমের মহিমা হইতে চ্যুত হইলে গৃহী কিংবা ত্যাগী উভয়ই কিন্তু অনাদৃত হয়ে থাকেন। সে গৃহী হই আর সন্ন্যাসী হই, আমি যদি এই বীর্যকে, আমি যদি আমার এই শুক্রকে সংরক্ষণ না করতে পারি তাহলে সমাজের কাছে আমরা উভয়েই অনাদৃত হব। এই কারণে ভাবী সন্ন্যাস বা ভাবী গার্হস্থ্য যাহার জীবনের লক্ষ্য প্রাণপণ যত্নে বীর্য ধারণ তাকে করিতেই হইবে। তিনি বলছেন আজ দেশে দলে দলে যোগ্য জনক চাই, যাহারা গৃহী হইবেন তাহারা যাতে রুগ্ন ক্লীব ও পঙ্গুর পিতা না হইয়া সমর্থ সন্তান সন্ততির পিতা হইতে পারেন। মানুষের বংশে একদল শুকর ছানার জন্ম না দিয়া যাহাতে দেশের গৌরব বর্ধনকারী কুলের মুখ উজ্জ্বলকারী দৃঢ় দেহ, কঠোর কর্মা, পূর্ণ মেধা, অক্ষুণ্ণ শক্তি, সতীক্ষ্ণ বুদ্ধি ও দেবস্ব ভাব মানবের আগমনকে সম্ভব করিয়া তুলিতে পারেন। এই জন্য তাদের প্রথম জীবনে ব্রহ্মচর্য ব্রত পালনে কৃত সংকল্প হইতে হইবে, অর্থাৎ তাকে বীর্য রক্ষা করতে হবে। এটা আজকের কিশোর কিশোরী যুবক যুবতীদের জন্য এমনভাবে পরিধানযোগ্য একটি বিষয়, এই বিষয়টা স্মরণ রেখে তাদের এই জীবনের আমাদের যে আশ্রমগুলো আছে, প্রথম যে আশ্রমটা ব্রহ্মচর্য আশ্রম, অর্থাৎ যখন গুরুগৃহে আগে যে 4টি আশ্রমে শিক্ষা দেওয়া হতো সেই গুরুগৃহ না থাকলেও আজকে আমাদের কাছে শাস্ত্র আছে, আজকে আমাদের কাছে আমরা যারা সংসারী বাবা মা আছি আমরা সেই গুরুগৃহের সেই শিক্ষা আমাদের সন্তানদের কাছে তুলে ধরব। তাদেরকে সেই বীর্য রক্ষার জন্য আজকে আমরা যে আলোচনা করছি এই বিষয়টা তাদের কাছে উপস্থাপন করতে হবে, যাতে তারা এই বীর্য রক্ষা করে একজন সুঠাম দেহের যোগ্য মেধা শক্তি সম্পন্ন মানুষ হয়ে গার্হস্থ্য জীবনে প্রবেশ করে যেন নবমহাজাতি সৃষ্টির লক্ষ্যে এগিয়ে যেতে পারে। তাই আমাদের প্রথম জীবনে আমাদের ব্রহ্মচর্য ব্রত পালনে কৃত সংকল্প হইতে হইবে। এটা আজকের শ্রেষ্ঠ নির্দেশনা। আজ দেশে দলে দলে যোগ্য শিক্ষক চাই। কোন শিক্ষক? পাঠশালার পড়ুয়াকে রক্তচক্ষুর শাসনে আর বেত্র প্রহারে যিনি শিক্ষাদান করেন সেই শিক্ষকের কথা বলছি না, বলছি পুঁথিগত বিদ্যার সংস্পর্শ ছাড়াও যিনি নিজ উপলব্ধি লব্ধ সত্য জ্ঞান শিষ্যের মধ্যে বিতরণ করতে পারেন তেমন শিক্ষক চাই, তেমন জগৎ উদ্ধারকারী শিক্ষক চাই, যিনি জগৎকে উদ্ধার করতে পারবেন, যিনি ভবিষ্যৎ এক নবমহাজাতি সৃষ্টির লক্ষ্যে শিষ্যকে শিক্ষা দিতে পারবেন, ছাত্রকে শিক্ষা দিতে পারবেন। সেই শিক্ষক চাই। সেই শিক্ষক হতে পারে পিতা, সেই শিক্ষক হতে পারে মাতা, সেই শিক্ষক হতে পারে স্কুলের শিক্ষক, সেই শিক্ষক হতে পারে আমার প্রতিবেশী, সেই শিক্ষক হতে পারে আমার শ্রদ্ধাপূর্ণ আত্মীয় স্বজন পরিজন যে কেউ। সুতরাং সবার মধ্যে আমাদের আজকে এই যে আলোচনা এই বিষয়টা উপলব্ধি করতে হবে। মানবের নিচপদগামী চিত্তবৃত্তিকে টানিয়া আনিয়া ঊর্ধ্বগতি সম্পন্ন করিবার জন্য যারা প্রাণ প্রয়াস পাইবেন তাহাদের প্রয়োজন আজ অধিক। সুতরাং আজকে যারা এই আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছেন এবং এই যে আলোচনার যে ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত আছেন, জ্ঞান সংস্কার সংগঠনের যে সমস্ত কর্মীগণ, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি যে এরকম একটা আলোচনার বিষয় তারা আজকে সাধারণের কাছে উপস্থাপন করার প্রয়াস পেয়েছেন। এটা একটা বিরল কাজ, যে কাজটা আমি আমার দৃষ্টিতে ইতিপূর্বে আমি এরকম আলোচনা সুযোগ আমি পাইনি বা কাউকে করতেও আমি দেখি নাই। যাই হোক, আজকে আমাদের সর্বস্বত্যাগী পরার্থকারী সন্ন্যাসীর অধিকাংশ ক্ষেত্রে সমাজের প্রকৃত শিক্ষক, যেমন বিবেকানন্দ, স্বরূপানন্দ, নিগমানন্দ, তারপরে জগৎবন্ধু সুন্দর, লোকনাথ ব্রহ্মচারী, ওই যে যারা প্রাতঃস্মরণীয় পুরুষ ছিলেন তারা তো এমনই পরার্থকারী সন্ন্যাসী ছিলেন। আজকে আমাদের আবার সেই সন্ন্যাসীর প্রয়োজন হয়ে পড়েছে, কারণ আমরা
হীনমন্য হয়ে পড়েছি, আমরা দুর্বল হয়ে পড়েছি, আমরা অসময়ে আমাদের বীর্য রক্ষা করি নাই, আমাদের যে কারণে আজকে সমাজে আমাদের এই অধপতনের দৃশ্য আজ দেখতে হচ্ছে। ক্ষেত্রে এরূপ শিক্ষক হইবেন যে গেরুয়ার ধ্বজা ওড়াইয়া ভিক্ষা আদায় বের করিবার জন্য নয়। আমাদের সন্ন্যাসী এমন সন্ন্যাসী হইতে হইবে যারা, আমরা এখনও দেখে থাকি গ্রামে শহরেও দেখে থাকি যে গেরুয়াধারী এক ঝোলা একটা কাঁধে আছে, বাড়ি বাড়ি তারা ভিক্ষা সংগ্রহ করছেন, তারা বলছেন নামযজ্ঞ করব, এটা করব, সেটা করব। আমরা এই ভিক্ষান্নজীবী চাই না। এই ভিক্ষান্নজীবীর দেশ এই বর্ষ, এই আমাদের এই পৃথিবী না। এখানে স্বাবলম্বন চাই, প্রত্যেককে স্বাবলম্বী হতে হবে। ভিক্ষা চাই না, ভিক্ষা নৈব নৈব চ। তারপরে কি বলছেন, যাহারা এইরূপ শিক্ষক হইবেন তাদের বুকের রক্ত বিন্দু বিন্দু করিয়া চিরিয়া দিয়া মানবের শিশুর জন্য, মানব শিশুর মনে মহত্ব অনুপ্রবিষ্ট করিয়া দিবেন। এইরূপ শিক্ষক আমরা চাই, এইরূপ সন্ন্যাসী আমরা চাই। তারপরে কি বলছেন, যে তাহাদেরও প্রাণবন যত্নে বীর্য ধারণ করিতে হইবে যারা এই শিক্ষক হইবেন। কারণ বীর্য ক্ষয়িষ্ণু পিতার সন্তান যেমন সবল হয় না, তপশক্তিহীন গুরুর শিষ্যও তেমন তেজস্বী হয় না। অর্থাৎ আমরা দীক্ষা নেওয়ার জন্য অনেক সময় ছুটে পাগল হয়ে যাই, যে অমুক বাড়ির অমুক দীক্ষা নিয়েছে, আমি নিইনি, আমার হাতের জল শুদ্ধ হচ্ছে না, আমি পূজা করতে পারছি না। কত রকমের অনাচার অনাসৃষ্টি আমাদের গ্রাম গায়ে এখনও লক্ষ্য করা যায়। আমি কার কাছ থেকে দীক্ষা নেব যার বীর্য ধারণের ক্ষমতা নাই, যে গুরুর কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় নাই, তিনি গুরুগিরি করছেন, তিনি মন্দিরে মন্দিরে বসে পূজার আসনে বসে দেবদেবীর পূজা করছেন। সুতরাং ওই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের ফিরে আসতে হবে। এই সমস্ত অবস্থার মধ্যে পড়ে আমরা যেন হাবুডুবু না খাই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। পুরস্য মানে অগ্রভাগে, পুরস্য কথাটার অর্থ অগ্রভাগে, বীর্য ধারণ না করিলে তপশক্তিও সঞ্চিত হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি বীর্য ধারণ না করা হয় তাহলে তপস্যার যে শক্তি, এই শক্তি অর্জিত হয় না, সঞ্চিত হয় না। অপ্রাপ্ত বয়সে কখনো কখনো অসতর্ক গুরুজন, একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা পারিবারিক সংসার জীবনে থাকি, বসবাস করি, আমাদের আত্মীয় পরিজন বিভিন্ন রকমের, তাদের সঙ্গে অনেক সময় আমাদের মিশতে হয়। তো যদি অপ্রাপ্ত বয়সেই কখনো কখনো অসতর্ক গুরুজন, খেয়াল করেন, কোনো স্খলিত চরিত্র বিদ্যালয়ের বন্ধু কিংবা বাড়ির অমার্জিত রুচি সম্পন্ন ধাত্রী, ঝি চাকরানি অথবা চাকর বাকরের মুখে অথবা নিজস্ব পারিবারিক অন্যান্য সদস্যদের মুখে যদি নানাবিধ কলুষিত কাহিনী অথবা পঙ্কিল সঙ্গীত শ্রবণ করিয়া যাদের চিত্তবৃত্তি দূষিত হয়ে গিয়াছে, যাদের উৎকৃষ্ট পরমার্থ সঙ্গীতেরও কুব্যাখ্যা করিয়া যারা আমোদ প্রমোদ পায়, যারা যৌবনের প্রথম সন্ধিক্ষণে অমৃতত্বের প্রথম উষায় যখন দেহ ও মন মাত্র ক্রমবিকাশের পথে পদার্পণ করিতেছে, তখনই মস্তিষ্ক ও জনন যন্ত্রাদির পরিণত বিকাশে বাধা দিয়া অবৈধ ও কৃত্রিম উপায়ে বীর্যক্ষয় করার দেহের শক্তি সামর্থ্য, শৌর্য বীর্য, মেধা মনীষা, উৎসাহ উদ্যম, আয়ু এবং আরোগ্যের মূল কারণ, যারা আমার প্রতিনিয়ত আমার আশেপাশে ঘুরছে, যারা এগুলোর মূল কারণ, যারা দেহের যাবতীয় পেশি, তন্তু এবং স্নায়ুর দৃঢ়তা সম্পাদক শ্রেষ্ঠ মস্তিষ্ক গঠনের যা অপরিহার্য উপাদান, ক্ষণিক সুখের লোভে তাহারই অপব্যয় করিয়াছে বা করিতেছে বা ঘটিতেছে, এমন লোকের কাছে সন্তানদের তাদের স্পর্শ করার সুযোগ দেওয়ার দিন কিন্তু আজ আমাদের আর নেই। সুতরাং আমরা যারা গৃহী, যারা গার্হস্থ আশ্রমে আছি, যারা আজকের আয়োজক, তাদের কাছে আমার অনুরোধ যে তাদের সন্তানাদিদের এই জায়গা থেকে সুরক্ষা দিতে হবে। এই সুরক্ষার জন্য যা প্রয়োজনে যদি অপ্রিয়ও হতে হয় তাও হতে হবে। কিন্তু যারা এই অপব্যয় করে কাঞ্চনের মূল্যে কাজ কিনিয়াছে,
নিত্য সুখের বিনিময়ে মৃত্যুকে সঞ্চয় করিয়াছে, তাদের সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে। আজই সুদৃঢ় সংকল্প করিতে হইবে, বীর্য ক্ষয় করব না। আজকের যুব সমাজের জন্য এই বক্তব্য, আজকের কিশোর কিশোরীদের জন্য এই বক্তব্য, যারা শৈশব পার করে কৈশোর পার করে নবযৌবনে পদার্পণ করেছে, তাদের জন্য আজ দৃঢ় সংকল্প করতে হবে যে বীর্য ক্ষয় করব না, বিপথে যাইব না। আজ এই মুহূর্তে হইতে ইচ্ছাকৃত বীর্য ক্ষয়ের উদ্যোগ করতে হবে, এবং যাহাতে নিদ্রা বিকারেও বা মূত্র সহযোগে অনিচ্ছাকৃত বীর্য ক্ষয় আর কিছুতেই না হইতে পারে, তজ্জন্য দৃঢ় প্রতিজ্ঞ হইতে হইবে, অর্থাৎ ব্রহ্মচর্য ব্রত সাধনে অগ্রসর হইতে হইবে। এটা আমাদের পূর্বাচার্য ঋষিদের সুস্পষ্ট নির্দেশ। কুচিন্তা করিয়া প্রতিনিয়ত মনের স্থৈর্য ও পবিত্রতা নাশ করিতেছি। আমরা এটা আমাদের সমাজে লক্ষণীয়, যার ফলশ্রুতি হিসাবে আমরা দেখছি যখন তখন প্রতিনিয়ত যেখানে সেখানে নারীরা ধর্ষিতা হচ্ছে, অপমানিত হচ্ছে, ইপটিজিংয়ের শিকার হচ্ছে। এটার একমাত্র কারণ হচ্ছে এই অপরিণত বয়সেই বীর্যস্খলন। সুতরাং আমাদের সন্তানরা যেন ওই পথের পথিক না হয়, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। আজ এই মুহূর্তে প্রতিজ্ঞা করিতে হইবে যে মনকে, এই মনকে আর ইহজীবনে একবারের জন্য কলুষিত হইতে দিব না। কুকথা কহিতে কতই না আগ্রহ অনুভব করে, কিন্তু এই মুহূর্তে প্রতিজ্ঞা করিতে হইবে যে ওই নারকীয় প্রসঙ্গে জিহ্বাকে আর বিষ্ঠা প্রলোভিত করিতে দেব না। মহাত্মা গান্ধী যখন বক্তব্য রাখতেন কোনো আসরে, 3টা বানর থাকতো তার কাছে। 3টা বানরের, একটা বানরের মুখে আঙ্গুল দেওয়া থাকতো এভাবে, একটা বানরের 2 কানে আঙ্গুল দেওয়া থাকতো, আর একটা বানরের চোখ বন্ধ থাকতো। তো একবার তাকে প্রশ্ন করলেন একজন যে আপনার এই 3টে বানর, এই 3 রূপ কেন? তো বলছেন যে কুকথা শুনবো না, কুকথা বলবো না, কুদৃশ্য দেখবো না। তার প্রতীক রূপ হচ্ছে এই 3টি বানর। তো আমরা আজকে সংকল্প গ্রহণ করব। আমাদের আজকের আসরে যুক্ত আছেন যারা কিশোর কিশোরী, যারা যৌবনপ্রাপ্ত, যারা যুবক যুবতী, তারা আজকের এই বক্তব্যের মধ্য থেকে সংকল্প করব যে কুকথা বলবো না, কুকথা শুনবো না, কুদৃশ্য দেখব না। তারপরে কি আছে? আমাদের একেবারে শরীরের প্রত্যেকটি মাংসপেশিকে, প্রত্যেকটি ইন্দ্রিয়কে এই বীর্য সংরক্ষণের মধ্য দিয়ে সামরিক কর্মচারীর ন্যায় একেবারে সর্বদাত্তরে আমাদেরকে রক্ষা করতে হবে, এবং এইটাকে ওইরূপ আমাদের পূর্বাচার্য ঋষিদের নির্দেশের আজ্ঞাবহ থাকার জন্য জীবন মৃত্যু পণ করতে হবে, সংকল্প করতে হবে, কর্মপরায়ণ থাকতে হবে। কারণ যদি যৌবনের এই মহাযুদ্ধে ইন্দ্রিয়ের উপরে বিজয় ঘোষিত না হয়, এখনই যদি অসংযমের উপরে প্রভুত্ব প্রতিষ্ঠিত না হয়, তাহা হইলে তো জীবনে আর কল্যাণ নাই। তাই আজ প্রাণ বাঁচাইবার জন্যই প্রাণান্ত করিতে হইবে, এ আমাদের ঋষি নির্দেশ। এই যৌবনের পদার্পণের সাথে সাথে এই প্রাণপণ প্রচেষ্টা, এই বীর্য রক্ষার সংকল্প আমৃত্যু আমাকে ধারণ করতে হবে। তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি হবে পঙ্গুত্ব নিয়ে। সুতরাং অত্যন্ত সতর্কতার সাথে আমাদের এই যে আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মানব জীবনের জন্য। প্রতিটি শাস্ত্র আমাদের নির্দেশ দিয়েছে বীর্য রক্ষার জন্য। ভগবান অর্জুনকে বিভিন্নভাবে বারবার বলেছেন ব্রহ্মচর্যের কথা, বীর্য রক্ষার জন্য। মহর্ষি মনু বলেছেন, আমাদের উপনিষদ বলেছেন, আমাদের বেদান্ত বলছেন। সমস্ত শাস্ত্রের যে সমস্ত বক্তারা আছেন, মুনি ঋষিরা, প্রত্যেকেই এই বীর্য রক্ষার প্রতি অত্যাধিক গুরুত্ব আরোপ করেছেন। আজ আমাদের সেই গুরুত্ব বুঝতে হবে, অনুধাবন করতে হবে। তারপরে আমরা আবার মনুস্মৃতিতে বলা হয়েছে, বেদা শাস্ত্রাণি বিজ্ঞানং ব্রহ্মচর্যেন নশ্যতি আয়ু প্রজ্ঞা বলবীর্যং ব্রহ্মচর্যেন নশ্যতি। এখানে
বলা হয়েছে যদি ব্রহ্মচর্য নষ্ট হয় তবে বেদশাস্ত্রের জ্ঞান, আয়ু, প্রজ্ঞা, বল, বীর্য সবই নষ্ট হয়। একমাত্র ব্রহ্মচর্য যদি রক্ষা না হয়, অর্থাৎ শুক্র যদি রক্ষা না হয়, অর্থাৎ বীর্য যদি রক্ষা না হয়, তাহলে কোনো শাস্ত্রের জ্ঞান আর থাকে না। অধীত সব জ্ঞান নষ্ট হয়ে যায়, কারণ মেধা তো থাকে না, মস্তিষ্কের সারবস্তু তো চলে যায়, তাহলে সেই জ্ঞান থাকবে কি করে? সুতরাং এখানে স্পষ্ট যে ব্রহ্মচর্য রক্ষার অপরিহার্যতা স্পষ্টভাবে বোঝানো হয়েছে এই বাণীর মধ্য দিয়ে। প্রশ্ন উপনিষদে বলা হয়েছে তপসা ব্রহ্মচার্যে ন শ্রদ্ধায়া বিদ্যয়া চ অয়ং নায় সত্যান্ন প্রতিষ্ঠ। এখানে বলা হলো তপস্যা, ব্রহ্মচর্য, শ্রদ্ধা ও বিদ্যার দ্বারা জীবনের পথ সুপ্রতিষ্ঠিত হয়। তা জীবনের পথ, জীবনটা কি আমার? আমি যখন সেই সৃষ্টি থেকে, ব্রহ্ম থেকে সৃষ্টিতে এলাম, সৃষ্টি থেকে সেই ব্রহ্মে যাওয়ার জন্য যে সময়টা, এই যে সময় ক্ষেপণটা, এই যে অগ্রগামিতার যে পথটা, এই পথটার যে মধ্যবর্তী, অর্থাৎ সৃষ্টিতে ফিরে যাওয়া, সৃষ্টি থেকে ব্রহ্মে ফিরে যাওয়ার যে মধ্যবর্তী যে সময়টা, এই সময়টুকু হচ্ছে আমার জীবন। এই জীবন পথের কে যদি সুপ্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাকে কি কি করতে হবে? প্রথম শর্ত হলো শুক্র রক্ষা করতে হবে দেহের, অর্থাৎ বীর্য রক্ষা করতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে, শ্রদ্ধা এবং জ্ঞান অর্জন এবং তপস্যা। এটা হচ্ছে আমাদের জীবন সুপ্রতিষ্ঠিত করার একমাত্র পথ। এখানে স্পষ্ট বলা হয়েছে ব্রহ্মচর্য ছাড়া বিদ্যা ও জীবনী শক্তি স্থায়ী হয় না। তৈত্রীয় উপনিষদে বলছেন ব্রহ্মচর্যে না তপস্যা দেবা মনুষ্যা প্রজা ইচ্ছন্তি ব্রহ্মচর্যং হি তপ। এখানে বলছেন দেবতা ও মানুষ ব্রহ্মচর্যের তপস্যার দ্বারা সন্তান ও প্রজার কামনা পূর্ণ করেন। প্রকৃত তপস্যা আসলে ব্রহ্মচর্যই, তৈত্রীয় উপনিষদের বাণী। দেখেন, দেবতা হোক আর মানুষ হোক, এই ব্রহ্মচর্যের তপস্যার দ্বারাই তাদের সন্তান উৎপাদন, তাদের প্রজার মনোবাসনা পূর্ণ করা, কেমন, এই সব কিছুর মূলেই হচ্ছে ব্রহ্মচর্য, অর্থাৎ আমাদের বীর্য সংরক্ষণ। বীর্য সংরক্ষণ না করলে আমার মেধা থাকবে না, আমার মনন শক্তি থাকবে না, আমার স্মৃতি শক্তি থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। সুতরাং একজন রাজা প্রজা পালন করতে পারবে না, একজন শিক্ষক তার ছাত্রকে, শিষ্যকে শিক্ষাদান করতে পারবে না, একজন প্রকৃত পিতা যদি সে না হয়, বীর্য ক্ষয়িষ্ণু একজন পিতা একজন আদর্শ সন্তান উৎপাদন করতে পারবে না। তারপরে এই যে বিষয়গুলোর পরে স্বরূপানন্দজি তার গবেষণালব্ধ প্রশ্ন আকারে বলেছেন যে বীর্য কত কারণে, কতভাবে ক্ষয়িত হয় তা কি জানো? তিনি এই প্রশ্নে করে নিজেই জবাব দিচ্ছেন যে জানিলে আর কুচিন্তা করিবার রুচি থাকিবে না। তারপরে বলছেন কুকথা কহিতে ভালো লাগিবে না। তারপরে বলছেন অন্তরাল হইতে উকি দিয়া রমণীর রূপ দেখিবার স্বাদ থাকিবে না। কারণ একটু খেয়াল করবেন, অন্ডকোষ দ্বয়ের মধ্যে রক্ত হইতে শুক্রকে নিষ্কাশন করিয়া আনিবার যে বিচিত্র কারখানাটি ভগবান সৃষ্টি করিয়া রাখিয়াছেন, বিন্দুমাত্র কামভাবের উদ্দীপন হইতে না হইতেই তন্মুহূর্তেই সেখানে সকলের অলক্ষ্যে বিরাট কর্মকোলাহলের সৃষ্টি হয়ে যায়। নিজ জীবন দিয়ে উপলব্ধি করবেন বিষয়টা, যে বক্তব্যটা এখানে আসছে। আমরা যদি প্রত্যেকে নিজের জীবন দিয়ে এটাকে উপলব্ধি করার চেষ্টা করি, আমরা বুঝতে পারবো কি হয়। এখানে কর্মকোলাহলের সৃষ্টি হয় এবং অতি দ্রুত শুক্র কণাসমূহ শুক্র জমা থাকিবার ভাণ্ডারে, অর্থাৎ শুক্র কোষে যাইতে থাকে। স্বাভাবিক গতিতে যখন তোমার গৃহে কোনো অভ্যাগত সমাগম হয়, অর্থাৎ কোনো আত্মীয় স্বজন যদি স্বাভাবিক গতিতে আমার গৃহে আসেন, তখন
কি আমি উত্তেজিত হই? না, কারণ সাদরে তাকে গ্রহণ করি। কিন্তু অস্বাভাবিক দ্রুততা সহকারে যখন কেউ আমার গৃহে প্রবেশ করে, অর্থাৎ একজন আগন্তুক যাকে আমি জানি না, চিনি না, এমন লোক যদি খুব দ্রুত আমার দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে যায়, তখন আমি উত্তেজিত হয়ে উঠি। তো স্বাভাবিক গতি অপেক্ষা দ্রুততর গতিতে ওই শুক্রকণিকা সমূহ যখন অন্ডকোষ হইতে শুক্রকোষের দিকে যাইতে থাকে, তখন অল্পাধিক কতকটা উত্তেজনা শুক্রকোষের মধ্যে হইতে থাকে। উত্তেজনার পরিমাণ অতি অল্প হইলেও বারংবার উত্তেজিত হইলে তোমার যেমন তীক্ষ্ণ মেজাজ হয়ে যায়, শুক্রকোষের অবস্থাও তাহাই হয়। অর্থাৎ যদি আমার মনন শক্তি, আমার চিন্তা ভাবনা যদি ওই দিকেই ধাবিত হয়, ওই আগন্তুকের মতো বারবার সে আঘাত করতে থাকে, যার ফলে এখানে ওই শুক্রকোষের এই অবস্থা ঘটে। সুতরাং আমাদের তাহলে শান্ত চিত্ত প্রয়োজন, তেমনি স্বভাব নম্র প্রয়োজন, তেমনি এই বীর্য রক্ষার জন্যে আমাদের কৃত সংকল্প থাকা প্রয়োজন। যদি ওই দুষ্ট চিন্তা, যদি আমার মনন শক্তি ওই দুঃখজনিত, ওই বীর্যক্ষয়জনিত যে সমস্ত চিন্তা, আমাদের উপকরণগুলো বর্তমান সমাজের প্রেক্ষাপটে প্রতিনিয়ত সামনে দেখতে পাচ্ছি, ওই দিকে যদি মননটা চলে যায়, তাহলে কিন্তু ওই অভ্যাগত ঘরে ঢুকলে যে অবস্থা হয়, আমাদের শুক্রকোষেরও সেই অবস্থা হয়। সুতরাং বলছেন, তুমি বারংবার কুচিন্তায়, কুকথায় বা কদর্য কাজে রত হইলে, কুচিন্তা, ওই যে মহাত্মা গান্ধী 3টে বিষয় বলেছেন যে কুকথা শুনবো না, কুকথা বলবো না, কুদৃশ্য দেখবো না। তাই বলছেন কুচিন্তায়, কুকথায়, কুদৃশ্যে কাজে রত হইলে বারংবার অন্ডকোষদ্বয়ে শুক্র তৈরি করার স্বাভাবিক দ্রুততা অপেক্ষা অনেক বেশি দ্রুততায় শুক্রকোষদ্বয়ে শুক্র পৌঁছিয়া পরপর বহুবার সেখানে উত্তেজনার ভাব সৃষ্টি করে। ফলে তাহাদের মধ্যে এমন একটা অসহিষ্ণুতার প্রবণতা সৃষ্টি হয়ে যায় যে সাধারণ ক্ষেত্রে যে সকল তুচ্ছ উত্তেজনা ঘটিলে শুক্রকোষদ্বয়ের আকুঞ্চন ঘটিয়া শুক্র ক্ষয় হওয়া সম্ভব নহে, তোমার ক্ষেত্রে শুক্র ক্ষয় ঘটাইবার পক্ষে তাহাই হয়তো যথেষ্ট। যে কারণে ওই আকিঞ্চন হলে শুক্র ক্ষয় হতো না, কিন্তু আমার ওই কুচিন্তা, কুদৃশ্য, কুশ্রবণের কারণে এটা আমার পক্ষে যথেষ্ট। ফলে সামান্য মনশ্চাঞ্চল্যে বা নগণ্য দৈহিক অসতর্কতায় বলছেন তোমার কিছু না কিছু বীর্য স্থান ভ্রষ্ট হইবেই এবং তোমাকে উত্তরোত্তর দুর্বল করিবেই। এই জন্যেই তিনি বলছেন যে আত্মসুখ ইচ্ছা মাত্র বীর্য অপচয়, বিশ্বসুখ চিন্তা মাত্র আনন্দ উদয়। তাই বলছেন যে আত্মসুখের, ক্ষুদ্র আত্মসুখের চিন্তায় বীর্য অপচয়, আর যদি বিশ্ব জগৎ কল্যাণের চিন্তায় কি হয়, আনন্দ উদয় হয়, তখন ওই ক্ষুদ্র সুখের চিন্তা, ওই আত্মসুখের চিন্তা তখন দমিত হয়ে যায়, দমন হয়। ওই যে আমাদের সংযমের কথা বলা হয়েছে, সর্বদ্বারানি সংযম মনোরিধি নিরুদ্ধ চ, ভগবান বলছেন সর্বদ্বারকে, সমস্ত ইন্দ্রিয় দ্বারকে, সমস্ত ইন্দ্রিয়কে সংযম করে হৃদয়ে ধারণ করে। তাই বলছেন এখানে যে আত্মসুখ ইচ্ছা মাত্র বীর্য অপচয়, বিশ্বসুখ চিন্তা মাত্র আনন্দ উদয়। তিনি বলছেন সমস্ত দ্বারকে সংযম করে, সমস্ত ইন্দ্রিয়কে সংযম করে আমার চিন্তা করো। এখানে এই যে বিশ্ব সুখ, তার মানে কি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভেবে যিনি আছেন, সেই যে পরম সত্তা, সেই যে চৈতন্য সত্তা, পরম ব্রহ্ম, সেই চিন্তা যখন আমার মধ্যে আসে, তখন কি হয়, আনন্দের উদয় হয়। অথর্ববেদে এখানে বলা হয়েছে, দেখেন, বীর্যেন জীবতি প্রাণীন বীর্যেন তপস ফলম বীর্যেন বিদ্যতে সর্বং বীর্যেন সর্বম আবরিতম। অর্থাৎ প্রাণীরা বীর্যের দ্বারা বাঁচে, তপস্যার ফলও বীর্যের দ্বারাই। অর্থাৎ জীব জন্তু প্রাণী সব কিন্তু তারা বীর্যের ক্ষমতার বলেই তারা বেঁচে থাকে, তাদের মধ্যে শক্তি সঞ্চিত থাকে, তারা তাদের শিকারকে তাদের আয়ত্তে আনতে পারে। যদি সে বীর্যহীন হয়ে যেত, তাহলে সে তার শিকার পেত না, সে তার ক্ষুণ্ণবৃত্তি করতে পারত না। আবার তপস্যার ফল মানুষের, আমরা সাধন জগতে যখন প্রবেশ করতে চাই, আমাদের যে তপস্যা, তার যে ফলপ্রসূ দিকটা, সেটা বীর্য সংরক্ষণের দ্বারাই সম্ভব।
বিদ্যা, শক্তি, সৃষ্টি সব কিছুই আমাদের এই বীর্যের উপর নির্ভর করে। সুতরাং আমাদের অত্যন্ত সাবধান হতে হবে। এই বীর্যই হচ্ছে আমাদের জীবনের মূল ভিত্তি। আবার পাতঞ্জল সূত্রে বলছে যে ব্রহ্মচর্য প্রতিষ্ঠায়ং বীর্য লাভ। সেখানে কি বলছে, যখন কেউ ব্রহ্মচর্যে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় তখন সে অক্ষয় বীর্য শক্তি অর্থাৎ তার জীবনী শক্তি, মানসিক বল, ধৈর্য ও দেহ শক্তি এগুলো সে অর্জন করতে পারে। এইগুলো যখন সে অর্জন করে তখন কি হয়, তার মানসিক এবং আধ্যাত্মিক সমস্ত শক্তির স্ফুরণ ঘটে। অর্থাৎ এই বীর্যই হচ্ছে সমস্ত শক্তির প্রতীক বা শক্তির মূল উৎস। বেদ, উপনিষদ, গীতা এই সকল শাস্ত্রের উপদেশাবলী থেকে আমরা এই সংযম সাধনা ও আত্মগঠনই যে আমাদের জীবনের ভিত, এটা আমরা সুস্পষ্ট আজকে উপলব্ধি করতে পারবো যদি এই আলোচনাটা আমরা মাথায় রেখে একটু ভাবনা করি। এখানে আমরা যদি এর সার কথাটা বলার চেষ্টা করি, কি কি আমাদের মধ্যে আজকে আলোচনার বিষয় হলো, যিনি ব্রহ্মচর্য অবলম্বন করেন তিনি বীর্য রক্ষা করে অমরত্ব লাভ করেন। এই অমরত্ব কি, যখন আমি ব্রহ্মচর্য অবলম্বন করে আমার সাধনা দ্বারা আমার শক্তির স্ফুরণ ঘটবে, তখন আমার দেহের মৃত্যু হলেও, দেহান্তর হলেও সমগ্র জগৎ কল্যাণের জন্য আমার দ্বারা যা কিছু রেখে যাওয়া হলো, এটাই হচ্ছে অমরত্ব। তাই বীর্য রক্ষা ছাড়া এই অমরত্ব লাভ কোনোভাবেই সম্ভব না। এই বীর্যই হচ্ছে আমাদের প্রাণ শক্তির মূল। এই বীর্যই হচ্ছে আজকে যে কথা বলছি আমরা, আজকে এই আমরা আলোচনা অনুষ্ঠান করছি, এর মূল উৎস কি? এই উৎস হচ্ছে আমাদের বীর্য। আমাদের এই বীর্য শক্তি যদি ভিতরে না থাকতো তাহলে এই উদ্যোগ আমরা নিতে পারতাম না। এই উদ্যোগ নেওয়ার পিছনে ওই বীর্য শক্তি আমাদের কাজ করেছে। বীর্যই আমাদের প্রাণ, বীর্যই তপস্যা, বীর্যই আমাদের এই বিদ্যার মূল। যিনি ব্রহ্মচর্য পালনে অটল তিনি ব্রহ্মবিদ্যা লাভের যোগ্য। অর্থাৎ কি বলছেন, এই ব্রহ্মবিদ্যা লাভ করতে গেলে তাকে আগে বীর্য ধারণে সক্ষম হতে হবে, অর্থাৎ তাকে অটল হতে হবে, তাকে এইখানে দৃঢ় হতে হবে যে আমার যে অনর্থক আমি ইচ্ছাকৃত বীর্য ক্ষয় করব না। তাহলে একমাত্র ব্রহ্মবিদ্যা লাভের যোগ্যতা অর্জন সম্ভব, তা না হলে নয়। তারপরে কি, বীর্য রক্ষা হলে কি হবে, আয়ু বৃদ্ধি হবে, শক্তি বৃদ্ধি হবে। মানুষ অকাল মৃত্যু রোগে ভুগে দেখা যাচ্ছে যে 20-25 বছর 22 বছর বয়স হয়ে গেছে, অনেকের মাজা ভেঙে গেছে, চলতে পারে না, কথা বলতে পারে না, 20-25-50 বছর বয়সেই বৃদ্ধ হয়ে যায়। তার কারণ কি, তারা অকালে অপচয় করেছে বীর্যের। সুতরাং এখান থেকে আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষার জন্য আমাদের এ জাতীয় আলোচনা, এ জাতীয় বিষয়বস্তু সামনে উপস্থাপন করতে হবে, উন্মুক্ত করে দিতে হবে। যে বীর্য রক্ষা করে সে জীবনের শক্তি ও ঔষধির অধিকারী হয়। অর্থাৎ তখন তার শরীরে তার কোনো রোগ তাকে আক্রান্ত করতে পারে না, কেননা তার তো বীর্যবর্তা, তার জীবনের শক্তি খুব শক্তিশালী। জীবনের শক্তি এমন একটা জায়গায় তার মধ্যে থাকে যে ছোটোখাটো কোনো রোগ তাকে স্পর্শ করতে পারে না। আমি একটা খুব স্পষ্ট উদাহরণ দিতে পারি। আমার দেবেন্দা আছেন, দেবেন্দা জানেন, আমার এই 20-22 জনের, দেবেন্দাও সেই গ্রুপের একজন সদস্য। একটা টিম আছে, সকালবেলায় আমরা কয়েকটা প্রাণায়াম করি। তার মধ্যে একটা প্রাণায়াম আছে ভ্রমরী। তারপরে সেই ভ্রমরীটা হলো, আপনারা অনেকেই জানেন যে এই 2 বৃদ্ধ আঙ্গুল দিয়ে কান বন্ধ, তর্জনী দিয়ে চোখ বন্ধ, মধ্যমা দিয়ে নাক বন্ধ, জোরে শ্বাস নিয়ে জিহ্বাটাকে খেচুরি মুদ্রা করে, অর্থাৎ উপরের তালুতে লাগায় আলা জিহ্বা ভাইব্রেট করে ওম শব্দটা, যে বীজ, সৃষ্টির যে বীজ, পরম ব্রহ্মের যে সূক্ষ্মতম নাম, এই শব্দ করে যদি আপনি 30 সেকেন্ড রাখতে পারেন এবং যদি প্রতিদিন এটা 2-3 বার করে করেন, আপনার শরীরে, আমি স্পষ্ট করে বলি, দেবেন্দা জানেন, আমাদের যে কয়জন তারা অবসরপ্রাপ্ত অনেকেই, অনিমেষ দাও একজনকে চেনেন, নিখিল দা, তারপরে আরও অনেক দাদারা আছে যারা খুবই হাইলি কোয়ালিফাইড উচ্চতর পদে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করে অবসরপ্রাপ্ত, এরা কিন্তু করোনায় একটা লোকও ভোগে নাই। আমরা বিশ্বাস করি যে আমাদের ওই প্রাণায়ামগুলো এই শক্তি জুগিয়েছে এদের মধ্যে।
তো সুতরাং আমাদের এই প্রাণায়ামগুলো করতে হবে, বীর্য রক্ষা করতে হবে। এই বীর্য রক্ষা করে জীবনী শক্তি কি? জীবনী শক্তি হচ্ছে ঔষধি, অর্থাৎ আমাকে রোগ থেকে যে আমাকে দূরে রাখতে পারে সেই তো আমার ঔষধ। তো সুতরাং এই বীর্যই হচ্ছে সেই ঔষধি। আজ সাদা চোখে দেখতে না পেলেও যে সকল কিশোর কিশোরী যুবক যুবতীদের মধ্যে যে নীরব ঘাতক ব্যাধি অসংযমী জীবনযাপনের ফলে অতি সঙ্গোপনে লালিত পালিত হচ্ছে, তা একদিন জীবনকে দুর্বিষহ এবং সংকটময় করে তুলবে। সুতরাং কিশোর কিশোরী যুবক যুবতীদের সতর্ক জীবনযাপনে অভ্যস্ত যেমন হতে হবে, তদ্রূপ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মহাশক্তিধর জাতি সৃষ্টির লক্ষ্যে বীজ বপনের প্রয়াস পেতে হবে। বিজ্ঞ সুধী সজ্জন মণ্ডলী, এই আজকের যে আলোচনা, এই আলোচনা একটি কিশোর কিশোরী বা যুবক যুবতীর অন্তরে রেখাপাত যদি করে, তাহলে সে যত উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হোক না কেন, তার জীবনে এক নীরব তপস্যার বীজ অঙ্কুরিত হবেই হবে। এবং এই আজকের এই আলোচনাটি তার জীবনের মোড় ঘোরানোর একটা জীবন্ত সাক্ষী হয়ে থাকবে, এই বিশ্বাস আমি রাখি। আজকের এই দিনটা তার জীবনের জন্য একটা জ্বলন্ত প্রদীপ হয়ে থাকবে, যদি এই বিষয়টা তারা উপলব্ধি করে এবং যদি জীবনের সে ধারণ করে। সুধী সজ্জন মণ্ডলী, অনেক সময় দীর্ঘ সময় আলোচনা করেছি, প্রায় 54 মিনিট হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে আজকের এই নব আঙ্গিকের আলোচনা যারা শ্রবণ করেছেন এবং অনুধাবন করার চেষ্টা করেছেন, তাদের সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম। তবে একটি বিষয় আমাকে বলতে হবে, আজকের এই আলোচনা যুগোপযোগী এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি যারা আজকে উপস্থিত আছেন তারা প্রয়োজনীয় মনে করেন, তাহলে একটু সুস্পষ্টভাবে মতামত ব্যক্ত করবেন, আমি সে অনুরোধ জানাই। কারণ এই আলোচনার বিষয়বস্তু সংরক্ষণ করে এক জায়গায় এনে উপস্থাপন করার জন্যে অনেক শ্রম দিতে হয়। আমাকে যদি একটু উৎসাহিত না করেন, তাহলে দ্বিতীয় পর্বে আলোচনা করার জন্য আমি নিরুৎসাহিত হয়ে যাব। সুতরাং সকলের প্রতি অনুরোধ রইল, তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করবেন। আজকের এই আলোচনার মতো আলোচনা আমাদের প্রয়োজন আছে কি নাই, সকলের প্রতি আমার রইল সশ্রদ্ধ প্রণাম। জয় হোক সংযম সাধনার, জয় হোক আত্মগঠনের। শুভরাত্রি।